চলছে জাকসুর ভোট গণনা, ফলাফল ঘোষণা আজ। পরাজয় বুঝতে পেরেই ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের বর্জন, বলছে ছাত্র শিবির। বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসু ভিপি সাদিক কায়েমের। রাকসুতে চূড়ান্তভাবে দুজনের প্রার্থিতা বাতিল। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের চূড়ান্ত ভার্সন স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। জামাত চায় সাংবিধানিক আদেশ, এনসিপির দাবি নতুন সংবিধান। প্রশ্নবিদ্ধ পথে সংবিধান সংশোধনে আপত্তি সালাউদ্দিনের। স্থিতিশীল ও গণতন্ত্র অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ বিএনপি নেতাদের, কূটনীতিকদের সাথে আলোচনায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচনের পর চলছে ভোট গণনা। ভোট পড়েছে 66.72%। এর আগে অনিয়ম ও কারচুপির অভিযোগে ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের বর্জনের মধ্য দিয়ে শেষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এছাড়া দিনভর চলে পাল্টাপাল্টি অভিযোগ। দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন 3টি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরাও। সহকর্মী ফরুক বাবু, কেফায়েত শাকিল ও শেফালি বিতুকে নিয়ে মামুন আবদুল্লাহ রিপোর্ট, ক্যামেরায় রেজাউল করিম। সকাল 9টায় পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে ছাত্রদলের সেই অভিযোগ রাতে রূপ নেয় বর্জনে। দাবি ওঠে নতুন নির্বাচন কমিশন গঠন ও পুনরায় নির্বাচনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চায়, এই বিদ্যমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে বাতিল করে পুনরায় একটি সুষ্ঠু এবং সবার কাছে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপহার দিবে বলে আমরা মনে করি। এর পরপরই 3টি কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন। জানান, কারচুপির নির্বাচনের দায়ভার নেবেন না তারা। আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন, যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করি। অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল, যেরকম অনিয়ম ছিল, যেরকম একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল, সেরকম আচরণগুলোর কারণে আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম, আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো, নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন করেছি। সন্ধ্যার পর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে সম্প্রীতি স্বতন্ত্র সংসপ্তক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। পুনর্নির্বাচনের দাবি তোলে তারা। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। এদিকে ছাত্র শিবির বলছে, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বর্তমান আমাদের উপাচার্য, উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তার বিশ্ববিদ্যালয় আমাদের বর্জন করা উচিত। সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে। আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আছে কিনা, সেই জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। এর আগে 2-1টি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ আসে। এ নিয়ে দেখা দেয় সাময়িক উত্তেজনা। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে দোষারোপ করেন। অভিযোগ আছে ছাত্রদল ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের ক্যাম্পাসে উপস্থিতি নিয়েও। নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় কিছুটা দেরিতে।
শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমি শুনতে পাই যে এই হলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলে এখানে ভোট কারচুপি হচ্ছে। ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে আসলে যারা ভোটার তাদের ছবি না থাকার ফলে যে কোনো কেউ যে কোনো কারো আইডি কার্ড এনে ভোট দিয়ে দিতে পারে। কেন 10% ব্যালট বেশি ছাপানো হয়েছে এটার জন্য প্রশাসন কোনো পরিষ্কার বিবৃতি দেয় নেই। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, ভোটের ফলাফল এখন কোন পর্যায়ে? ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আপনি জানেন যে আসলে ডাকসুতে সারাদিনে ভোট গ্রহণ শেষে যে ভোট গণনার প্রক্রিয়া সেটি কিন্তু একটু বিলম্বেই শুরু হয়েছে। আমরা দেখেছি যে 10টার কিছু পরে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখনও কিন্তু এখানে আসলে ভোট গ্রহণ চলছে এবং সবশেষ 4টি হলের ভোট এই মুহূর্তে আসলে গণনা চলছে। মোট 21টি হলে ভোট গ্রহণ হয়েছে এবং তারপর সেই ভোট কেন্দ্রগুলো থেকে যে ব্যালট পেপার সেগুলো কিন্তু সেখান থেকে কিন্তু হাতে করে এই ভোটগুলো গণনা করা হচ্ছে। যদিও কথা ছিল যে ওএমআর মেশিনের মাধ্যমে সেগুলো গণনা করা হবে, কিন্তু এখন আমরা পরবর্তী সিদ্ধান্তের মাধ্যমে তারা কিন্তু সেটি হাতে করে গণনা করছে। এবং এই মুহূর্তে নজরুল ইসলাম, এমএইচ মোস্তফা ফল এবং আফম কামালউদ্দিন এবং জাহানারা ইমাম হল, এই 4টি হলের ভোট গণনা চলছে। তবে এখন যে ভোটগুলো তারা গণনা করছেন সেগুলো মূলত হল সংসদের যে ভোট, জাকসুর ভিপি, জিএস এবং অন্যান্য প্রার্থীদের যে ভোটগুলো রয়েছে সেগুলো কিন্তু এর পরে গণনা করা হবে। প্রাথমিকভাবে যেটি জানানো হয়েছিল সেই অনুযায়ী আসলে আগামীকাল সকাল অথবা দুপুরের দিকে হয়তো আমরা পূর্ণাঙ্গ যে ফলাফল সেটি জানতে পারবো। আপনি জানেন যে এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া সারাদিন কিন্তু নানা নাটকীয়তার মধ্য দিয়ে জাকসু ইলেকশনে যে ভোট গ্রহণ সেটি কিন্তু শেষ হয়েছে এবং আপনি জানেন যে ইতিমধ্যে ছাত্র দল সহ 4টি প্যানেল তারা কিন্তু এই নির্বাচনকে কিন্তু ইতিমধ্যে বর্জন করেছেন এবং অনেক স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন যারা এই নির্বাচনকে বর্জন করেছেন। তারপরেও কিন্তু ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং অনেক শিক্ষার্থীও কিন্তু আসলে এখনও এর বাইরে দাঁড়িয়ে আসলে অপেক্ষা করছেন যে কখন ফলাফল জানা যাবে। তবে যে আবারও জানিয়ে রাখি যে পূর্ণাঙ্গ যে ফল সেটি জানতে আসলে অনেকটাই দেরি হবে। এই ছিল এখানকার সবশেষ খবর। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নাবিল জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবরাখবর। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় করতে সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রায়ের বাজারে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। এ সময় তারা ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলে উল্লেখ করেন। সেই সঙ্গে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করা হবে। জিএস এস এম ফরহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হবে। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই যে গণকবর, এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে ৭১-এর শহীদদের যে কবর, ৭১-এর মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর, সেখানে আমরা জিয়ারত করব। তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি, বাস্তবায়ন করতে পারি। জুলাই বিপ্লবে যে ২০০০ ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয়, এটা জুলাইয়ের প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীর বিজয়, শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। আমরা আবার বলছি, এখানে যারা ডাকসু নির্বাচন করেছে এখানে কোনো হার জিত নাই। আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। জুলাই যেভাবে আমরা একসাথে কাজ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি আনতে পেরেছি শহীদদের মাধ্যমে। এখন জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া 7 জন প্রার্থীর মধ্যে আপিলে বৈধতা পেয়েছেন 5 জন। চূড়ান্তভাবে বাতিল হয়েছে 2 জনের প্রার্থিতা। বৃহস্পতিবার বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এ সময় তিনি আরও জানান, এদিন বেশ কয়েকজন প্রার্থীর নামের বানানের মতো ছোটখাটো ত্রুটিও সংশোধন করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় কাগজ না থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল ও নিষ্পত্তির তথ্য পরে দেয়া হবে বলেও জানান তিনি। গত 9 ও 10 সেপ্টেম্বর দুদিন মনোনয়ন যাচাই বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 7 জন ও হল সংসদে অন্তত 5 জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেয় 925 জন প্রার্থী। ভিপি পদে 20 জন, জিএস পদে 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। আগামী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। রবিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। প্রচারণা শুরু হবে সেদিন থেকেই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে তহবিল সংগ্রহের উপর গুরুত্ব দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে নেপালে বাংলাদেশিদের দেখভালের বিষয়ে সেখানে অবস্থানরত রাষ্ট্রদূতের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। 500 ডিআইডব্লিউটি এর সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূল্য সংশোধন কর অব্যাহতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। কাতারে ইসরায়েলি বর্বর হামলার পর ওআইসির জরুরি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা যোগ দেবেন বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্থানীয় সরকার শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন উপদেষ্টারা। যে লোকাল গভর্নমেন্টই থাকুক, তাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, যাতে নিজেরা তাদের পাওয়ারগুলো তারা যেন ভালোভাবে উইল করতে পারে, তারা যাতে নিজেরা ফান্ড কালেক্ট করতে পারে, তারা যেন ফান্ডের ম্যানেজমেন্টও ঠিকমতো করতে পারে স্বচ্ছভাবে, সেই বিষয়গুলো তাকে আরও এম্পাওয়ার করা। এটা একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করার একটা উদ্যোগ আর কি। জুলাই সনদের চূড়ান্ত ভার্সন দেখে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষে কোন 2 ব্যক্তি সই করবেন তাদের নাম পাঠাতে হবে 13 সেপ্টেম্বরের মধ্যে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের আবারও সংলাপ হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত তার দল। জানান, যে 2টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেখানে দলের চাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। জামাতের সিনিয়র নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে 5 আগস্টের পরে সব বিষয় পরিচালনার সুযোগ রয়েছে। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সংস্কার প্রস্তাবগুলো টেকসই বাস্তবায়নের জন্য নতুন সংবিধান লেখার বিকল্প নেই। আলোচনা শেষে আলী রিয়াজ জানান, সংবিধান সংশোধন প্রস্তাবের সাথে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জানান, সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় এমন সব অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ। এমন কোনো উপায়ে সংবিধান সংশোধন করা ঠিক না যাতে পরবর্তীতে তা প্রশ্নবিদ্ধ হয়। এদিকে কূটনীতিকদের সাথে এক গোলটেবিল আলোচনায় বিএনপি বলেছে, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন স্থিতিশীল গণতন্ত্র, যা পাওয়া সম্ভব একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিলডাপ মিলনায়তনে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি, এটাই এখন চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন ও বিচার বিভাগ স্বাধীন হলে এবং তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে তা হবে সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। এদিকে সকালে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সাথে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটি।
ফ্রম ক্রাইসিস টু স্টেবিলিটি, ডেমোক্রেসি এজ দ্য ফাউন্ডেশন অব ইকোনমিক গ্রোথ শীর্ষক গোল টেবিল আলোচনায় বিএনপি নেতারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গণতন্ত্রায়ন জরুরি। Actually, I know of that investment came in after the 5th of August, but for a country like Bangladesh, who's striving to go up, who's trying to develop into a graduate country, we need investments from both local and foreign investments. অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন, একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন, এবং আমিও দলের একজন তৃণমূলের কর্মী হিসেবে যেটা মানুষের সাথে কাজ করে বুঝতে পেরেছি যে তারাও চায় একটা জবাবদিহিমূলক সরকার। জবাবদিহিমূলক সরকার তখনই নিশ্চিত করা সম্ভব হয় যখন একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। গণতন্ত্রের অনুপস্থিতিতে কি হয় সেটা গত 15 বছরে আমরা দেখেছি। এখানে যেটা হয়, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না, লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে। সুতরাং দেশের মানুষের স্বার্থে এবং সত্যিকারের যদি জবাবদিহিতামূলক সরকার আমরা করতে চাই তাহলে অবশ্যই গণতন্ত্র লাগবে। সেমিনারে বিদেশি কূটনীতিকরা জানান, নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফিরলে দেশে বিনিয়োগ বাড়বে। China is also ready to share its governance experience with Bangladesh to assist it in improving the business environment. আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহা বিপর্যয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নাগরিক কোয়ালিশন আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। প্রেস সচিব জানান, নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি চলছে। ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। দেশে যে কোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করারও আহ্বান জানান শফিকুল আলম। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসন যেন নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় কি, এমন প্রশ্নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন গোলটেবিল আলোচনা অংশ নেওয়া বক্তারা। নুরুল হক নূরের ওপর হামলাকারীদের গ্রেফতার না করে ও বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে, অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, নূরের নাক ও মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হয়েছে সেজন্য বিদেশে তার চিকিৎসা প্রয়োজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে তাতে সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকার এ ব্যাপারে আগ্রহ দেখালেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। বিকেলে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর হবে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নেওয়া শুরু করেছে। নির্বাচন উপলক্ষে পুলিশের ট্রেনিং সহ জনবল নিয়োগের কাজও চলমান আছে বলে জানান তিনি। ডাকসু নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য সবার কাছে দোয়া চান তিনি। এ সময় পাসপোর্ট অফিসে আগের মতো হয়রানি হবে না বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশ ভেরিফিকেশন ছাড়া একদিনেই পাসপোর্ট পাওয়া সম্ভব। বরিশালের মুলাদীতে ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্রদলের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত 10 জনেরও বেশি আহত হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। শিবির নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে মুলাদী কলেজে শিবিরের নবীন বরণ অনুষ্ঠান প্রস্তুতি চলাকালে ছাত্রদলের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বরিশালের শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ও জেলা সেক্রেটারি সাইদ আহমেদ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি দাবি করেছেন, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় 5 নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। ঘটনার পর মুলাদী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অযৌক্তিকভাবে গণছুটিতে যাওয়া পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। জ্বালানি উপদেষ্টা জানান, পল্লী বিদ্যুতের কিছু কর্মী জাতীয় নির্বাচনে বিঘ্ন ঘটানোর
চেষ্টা করছে বলে প্রতিবেদন দিয়েছে গোয়েন্দারা। তারা কাজে না ফিরলে সেই তথ্য সত্য বলে ধরে নেওয়া হবে। তিনি জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতি খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের চাকরি বিধি তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। তারা কাজে ফিরলে যৌক্তিক দাবি নিয়ে আলোচনার আশ্বাসও দেন উপদেষ্টা। তিনি বলেন, গণছুটি নিয়ে পল্লী বিদ্যুতের কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা সরকার মেনে নেবে না। আন্দোলনরত কর্মচারীরা অবিলম্বে কাজে যোগ না দিলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ফজলুল কবির খান। ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসের দাবিতে চতুর্থ দিনের মতো সকাল সন্ধ্যা মহাসড়ক অবরোধ করা হয়। পাশাপাশি ঢাকা খুলনা রেলপথ অবরোধ করায় আটকা পড়ে ঢাকাগামী ট্রেন। এদিকে বাগেরহাটের সংসদীয় 4টি আসন থেকে একটি কমানোর প্রতিবাদে জেলায় দ্বিতীয় দিনের মতো হরতাল পালিত হয়েছে। সকাল 7টা থেকে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙা বাস স্ট্যান্ড, আলগি ও হামিরদি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে দক্ষিণাঞ্চলের 21 জেলার যান চলাচল ব্যাহত হয়। সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস রেল লাইনের অবরোধের কারণে ভাঙা জংশনে পৌঁছতে না পেরে মুকসুদপুরে থেমে যায়। গত কয়েকদিনে ভাঙা একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং রেলপথ অবরোধ করা হয়। এদিকে হরতালের দ্বিতীয় দিনেও অচল বাগেরহাট। সকালে সড়কে আগুন জ্বালিয়ে বেঞ্চ পেতে বাঁশ বেঁধে ও গাছের গুঁড়ি ফেলে এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এবং বিএনপি জামাতের নেতাকর্মীরাও। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় নির্বাচন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্র চলছে। পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রহসনের নির্বাচনের আয়োজন করা হচ্ছে। জাকসু নির্বাচনেও শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র উন্মোচিত হয়, ছাত্রদল নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাটে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তার দাবি, এই ষড়যন্ত্রের সাথে কয়েকজন উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দল জড়িত। কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কর্মশালা হয়েছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার আয়োজনে। কর্মশালা একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ধারণা দেওয়া হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ অংশীজনরা। ক্রিয়েটিং আ রেসপেক্টফুল ওয়ার্কপ্লেস, অ্যাড্রেসিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড বুলিং এর উপর কর্মশালা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অবন্তী নুরুল। কর্মক্ষেত্রে নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে একটি সচেতন ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চলছে জাকসুর ভোট গণনা, ফলাফল ঘোষণা আজ। পরাজয় বুঝতে পেরে ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের বর্জন, বলছে ছাত্র শিবির। বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসু ভিপি সাদিক কায়েমের। রাকসুতে চূড়ান্তভাবে 2 জনের প্রার্থিতা বাতিল। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের চূড়ান্ত ভার্সন স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। জামাত চায় সাংবিধানিক আদেশ, এনসিপির দাবি নতুন সংবিধান। প্রশ্নবিদ্ধ পথে সংবিধান সংশোধনে আপত্তি সালাউদ্দিনের। স্থিতিশীল গণতন্ত্র, অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ বিএনপি নেতাদের, কূটনীতিকদের সাথে আলোচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।